হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি আমরা আগেই জেনেছি। ক্যান্ডেলস্টিকের অনেকগুলো ভেরিয়েশন আছে, তার মধ্যে হচ্ছে দ্বিতীয় ভেরিয়েশনটা হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং আমি আগেই বলেছি, যখন দুইটা ক্যান্ডেলস্টিক নিয়ে একটা প্যাটার্ন তৈরি হবে সেটাকে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারি। এখন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র দুইটা ক্যান্ডেলস্টিক হলেই যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে বিষয়টা এমন না। দুইটা ক্যান্ডেলস্টিক একটা নির্দিষ্ট শেপে হতে হবে, তাহলে আমরা সেটাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন বলতে পারি। সো আমাদের অনেকগুলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট কিছু প্যাটার্ন আমি এখানে ড্র করছি। তাহলে প্রথম প্যাটার্নটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এবং একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। এই দুইটা ক্যান্ডেলস্টিক যখন তৈরি হবে এবং মার্কেটে যখন এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা এখান থেকে তৈরি হয়ে টোটালি এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটাকে ক্রস করে উপরে ক্লোজ হবে, তখন আমরা এই ক্যান্ডেলস্টিকটাকে একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারি। এবং এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবং অপোজিটলি যদি আমরা এভাবে একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি এখান থেকে এই বুলিশ ক্যান্ডেলস্টিক যেখানে ক্লোজ হয়েছে এই ক্লোজিং প্রাইস থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এভাবে তৈরি হয়ে টোটাল বুলিশ ক্যান্ডেলটাকে ক্রস করে বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটাকে ক্রস করে নিচে ক্লোজ হয় এভাবে, তাহলে আমরা এই ক্যান্ডেলস্টিকটাকে বলবো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। সো এই দুইটা প্যাটার্ন খুবই জনপ্রিয় প্যাটার্ন এবং কিছুক্ষণ পর পরেই আমরা মার্কেটে এই প্যাটার্ন দুটো খুঁজে পাবো। এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এবং আমরা আরো কিছু প্যাটার্ন পাবো। আমরা যদি প্রথমে এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক একটা পাই এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটার পরে আমরা যদি আরেকটা ক্যান্ডেলস্টিক পাই যেটা ঠিক বাইনারি অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে সেম লেভেল থেকে ক্রিয়েট হয়ে এই ক্যান্ডেলস্টিকটার 50% লেভেলকে ক্রস করে নিচে ক্লোজ হবে, এভাবে নিচে ক্লোজ হবে। এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা নিচে ক্লোজ হবে, তাহলে আমরা এই ক্যান্ডেলস্টিকটাকে বলতে পারি এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম হচ্ছে পিয়ার্সিং লাইন প্যাটার্ন। এবং আমরা যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্রথমে দেখতে পাই এবং বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই এবং সেই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা যদি এখান থেকে স্টার্ট করে এই বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস হলো এটার একটু উপরে ক্লোজ হবে, তাহলে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা বলতে পারি ডার্ক ক্লাউড কাভার প্যাটার্ন। ওকে, সো আমরা আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে পেতে পারি। যদি আমরা এভাবে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই, প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাবো। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি আমরা প্রথম ক্যান্ডেলস্টিকটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো এবং পরের ক্যান্ডেলস্টিকটা আমরা যদি এভাবে পাই, এই ছোট একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে ঠিক এভাবে তৈরি হবে এবং এইটার যে 50% লেভেল আছে সেই 50% লেভেলকে ক্রস করতে পারবে না, নিচেই ক্লোজ হয়ে যাবে, তাহলে আমরা এইটাকে ইনসাইড বার প্যাটার্ন বলতে পারি। এখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পাই এবং বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস থেকে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় এখান থেকে এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা যদি 50% লেভেলকে ক্রস করতে ব্যর্থ হয়, দ্যাট মিন্স আপেই ক্লোজ হয়ে যায় এভাবে, তাহলে আমরা এই দুইটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারি। এবং এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনসাইড বার প্যাটার্ন। এটাও ইনসাইড বার প্যাটার্ন, এটাও ইনসাইড বার প্যাটার্ন, কিন্তু আমরা এই দুইটা ইনসাইড বার প্যাটার্ন দুই ধরনের মার্কেটে ব্যবহার করব, দুই ধরনের মার্কেটে অ্যাপ্লাই করব। কেননা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অবশ্যই আপ ট্রেন্ডের মার্কেটে ভালো কাজ করবে। আপ ট্রেন্ডের মার্কেটেই আমরা মূলত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখব, ইনসাইড বার প্যাটার্ন। এবং এই ইনসাইড বার প্যাটার্নটা আমরা ডাউন ট্রেন্ডের মার্কেটে দেখব। আচ্ছা, এখন এখানে আর কিছু প্যাটার্ন আছে
যদি আমরা প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা যদি এখানে ক্লোজ হয়, এখানে ক্লোজ হওয়ার পরে যদি একটা বুলিশ ক্যান্ডেলস্টিক আবার এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যায়, এভাবে যদি আপে নিয়ে যায় এবং স্ট্রংলি মার্কেটটাকে আপে নিয়ে যায় এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস যদি একটু দূরে দূরে অবস্থান করে, একটু দূরে থাকে, তাহলে এইটাকে আমরা আউটসাইড বার প্যাটার্ন বলবো। অনেকে এটাকে এনগালফিং প্যাটার্ন বলে। এনগালফিং প্যাটার্ন ঠিক এটা না, এনগালফিং প্যাটার্ন হচ্ছে এটা। এই দুইটার মধ্যে আমরা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইটা এই বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা খুব কাছাকাছি এবং এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা এই বুলিশ ক্যান্ডেলস্টিকের 50% লেভেলকে কাভার করে ফেলছে, বিধায় এটাকে আমরা এনগালফিং প্যাটার্ন বলবো। কিন্তু এটাকে আমরা আউটসাইড বার প্যাটার্ন বলবো, কেননা এইটা 50% লেভেলকে, বুলিশ ক্যান্ডেলের 50% লেভেলকে কাভার করতে পারেনি এবং এটার ক্লোজিং প্রাইস আর এটার ওপেনিং প্রাইস দূরে রয়েছে, এজন্য আমরা এটাকে আউটসাইড বার বলবো। যদি আমরা এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পাই এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা যদি এটার পরে যদি আমরা আরেকটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে পাই, যেটা এই ক্যান্ডেলস্টিককে স্ট্রংলি ব্রেক করে অনেক নিচে চলে আসবে, তাহলে এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটাকেও আমরা আউটসাইড বার প্যাটার্ন বলতে পারি। এটা ডাউন ট্রেন্ডের আউটসাইড বার, এটা আপ ট্রেন্ডের আউটসাইড বার। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ইনসাইড বার, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ইনসাইড বার। সো অনেকে এটাকেও বিয়ারিশ এনগালফিং বলে, কিন্তু এটা আসলে বিয়ারিশ এনগালফিং হবে না, এটা হবে আউটসাইড বার। কেননা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমরা এটাকে বলবো। কেন এটাকে বলবো? সেম লজিক, এটার মতোই, বুলিশ এনগালফিং প্যাটার্নের মতোই, যে এই ক্যান্ডেলস্টিকটা, বুলিশ ক্যান্ডেলস্টিকটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের 50% লেভেলকে কাভার করতে পেরেছে, কিন্তু এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের 50% লেভেলকে কাভার করতে পারেনি, বিধায় আমরা এটাকে আউটসাইড বার প্যাটার্ন বলবো। এটা হচ্ছে আমাদের একটা আউটসাইড বার প্যাটার্ন, আর এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা হচ্ছে আউটসাইড বার প্যাটার্ন আপ ট্রেন্ডে। সো এই সবগুলোই হচ্ছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ইম্পর্টেন্ট প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেটা হচ্ছে যদি আমরা এভাবে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই, প্রথমে এভাবে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাইলাম প্রথমে, এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পাই, যেটা এই এখান থেকে একটু জাম্প আপ করে এভাবে একটু উপরে তৈরি হবে, এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটার পেটের ভিতর এইটা তৈরি হবে, দ্যাট মিন্স ইনসাইডে তৈরি হবে। সো এটা অনেকটা এটার মতো দেখতে লাগছে, কিন্তু এটা হচ্ছে এটা এবং এটার মধ্যে পার্থক্য হলো এটা ডাউন ট্রেন্ডের ইনসাইড বার, আর এটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন। কেন এটা ইনসাইড বার, কেন সেম প্যাটার্ন নয়? কেননা এইখানে এই ক্যান্ডেলস্টিকটা জাম্প আপ করেনি, বাট এই ক্যান্ডেলস্টিকটা জাম্প আপ করেছে, এজন্য এইটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পেটের ভিতরে যদি এরকম একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, ছোট বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, তাহলে এটাকে আমরা বলবো বুলিশ হারামি প্যাটার্ন। সো বুলিশ হারামি প্যাটার্নটা হচ্ছে একটা প্রেগনেন্ট ওমেনের মতো দেখতে লাগবে। এটা হচ্ছে বেবি, এটা হচ্ছে মাদার, এটা মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। সো এখানে একটা দোজি ক্যান্ডেলস্টিকও হইতে পারে, যদি দোজি ক্যান্ডেলস্টিকও হয় তাহলেও এটা একটা বুলিশ হারামি প্যাটার্ন হবে, আমরা এটাকে বুলিশ হারামি প্যাটার্ন হিসেবে কাউন্ট করতে পারবো। আর যদি এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হয় এবং এটা একটা উইক বুলিশ ক্যান্ডেলস্টিক হয়, এটাও আমাদের একটা হারামি প্যাটার্ন। সো আমরা এখানে বুলিশ হারামি প্যাটার্ন দেখলাম, তাহলে বিয়ারিশ হারামি প্যাটার্নের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলস্টিকটা আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক হবে, প্রথম ক্যান্ডেলস্টিকটা বুলিশ ক্যান্ডেলস্টিক হবে এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিকটার পরে এখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক, দেন নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে একটু জাম্প ডাউন করবে, একটু জাম্প ডাউন করবে এখানে,
জাম্প ডাউন করে ঠিক এইখানে তৈরি হবে, তৈরি হয়ে মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট হতে হবে। ডাউন ট্রেন্ডের মার্কেটে এই প্যাটার্নটা যখন তৈরি হবে এটাকে বলা হবে বিয়ারিশ হারামি প্যাটার্ন, এটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন। সো আমরা যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মার্কেটে পাবো, এই প্যাটার্নের উপর বেস করে আমরা ট্রেড নিতে পারবো। সো আমি এখানে জাস্ট একটা ধারণা দিচ্ছি, সেটা হলো যখন মার্কেটে আপে থাকবে, একটা বেসিক ধারণা আমরা এখান থেকে নিতে পারি, খুবই বেসিক ধারণা, এটা খুব কাজে আসবে। আমরা প্যাটার্নগুলো যারা নতুন যারা পুরাতন তারা অবশ্যই এটা এক দেখাই বুঝে ফেলতে পারবে। আমি এখানে আমার যে ইফোর্টটা দিচ্ছি সেটা শুধুমাত্র যারা এই ট্রেডিং রিলেটেড কোনো কিছুই জানে না, যারা একদমই নতুন তাদের জন্য, তারা যেন খুব সহজে বিষয়গুলোকে নিতে পারে, খুব সহজেই বুঝতে পারে, ঠিক তাদের জন্যই আমার এই ইফোর্টটা এখানে দেয়া। এবং যারা অলরেডি জানে অনেক কিছু তারা আবার দেখে নিতে পারে, আর যারা কিছুই জানে না তারা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। যদি কোনো সাপোর্ট থেকে মার্কেটটা এভাবে আপে যেতে থাকে, তার মানে এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে আঁকলাম, তার মানে এটা হচ্ছে সব বুলিশ ক্যান্ডেল। দ্যাট মিনস এটা হচ্ছে সবুজ কালারের ক্যান্ডেলগুলা মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে। এবং এখান থেকে যদি আমরা দেখি কিছু বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে মার্কেটটাকে ডাউনে নিয়ে যাচ্ছে, আবার এখান থেকে কিছু বুলিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে তৈরি হয়ে মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে। সো আবার যদি এখান থেকে দেখি কিছু বিয়ারিশ ক্যান্ডেলস্টিক মার্কেটে চলে আসছে, ডাউনে নিয়ে যাচ্ছে, আবার এখান থেকে যদি আমরা দেখি বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে। সো এই মার্কেটটাকে আমরা বলবো আপ ট্রেন্ডের মার্কেট। এবং আমরা এখানে যে প্যাটার্নগুলো আছে সব এই আপ ট্রেন্ডের মার্কেটে আমরা এই প্যাটার্নগুলো অ্যাপ্লাই করব। সো আমরা যদি আপ ট্রেন্ডের মার্কেটে প্যাটার্নগুলো অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে এই যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, তার মানে মার্কেট আপে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দুই একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আসবে এখানে মার্কেটে, এরপরে এই ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে তৈরি হবে। তখন যদি আমাদের এক্সাক্ট এই প্যাটার্নটা এই এরিয়ার মধ্যেই আমরা পাই তাহলে আমরা ট্রেড নিতে পারবো, মার্কেট এরপরে আপে যাবে। সেম সিচুয়েশন এটার ক্ষেত্রেও, সেম সিচুয়েশন এইটার ক্ষেত্রেও। এইটার ক্ষেত্রে হবে কি, এইটার ক্ষেত্রে এরকম একটা লেভেল পাওয়া যাবে, এই লেভেলকে এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়ে ফেলবে এবং ব্রেকআউট দেওয়ার পরে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা এখানে তৈরি হবে, এইখানে তৈরি হবে এভাবে। তাহলে আমাদের এটা একটা ইনসাইড বার প্যাটার্ন আপ ট্রেন্ডের মার্কেটে। সো নেক্সট ক্যান্ডেলে আমরা আপে যেতে পারি বায়ার্সের সাথে। সো এবং এইটাও সেম সিচুয়েশন, বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো, বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে মার্কেটটাকে এখানে আপে নিয়ে যাবে, এটা একটা আউটসাইড বার প্যাটার্ন হয়ে যাবে। আর এটা হারামি প্যাটার্ন, তার মানে হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট, এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো, এরপরে একটা ক্যান্ডেলস্টিক জাম্প আপ করবে, এরপরে মার্কেটটা আপে যাবে। সো এই প্যাটার্নগুলো হচ্ছে আপ ট্রেন্ডের প্যাটার্ন। এই জন্য খুব সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এখানে আমি এটা আপ ট্রেন্ড মার্কেটটা ড্র করে দেখিয়ে দিলাম। এটা এখন আশা করা যায় এটা একদমই ক্লিয়ার, একদমই এটার মধ্যে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, কেননা আপ ট্রেন্ডের মার্কেটেই শুধুমাত্র আমরা এই প্যাটার্নগুলো পাবো এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা শুধুমাত্র এই প্যাটার্নগুলো নেব। এই প্যাটার্নগুলো কিভাবে নিব, এটা একটা লেভেল, ধরেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল থেকে মার্কেট যখন নিচে যেতে থাকবে, মার্কেট যখন নিচে যেতে থাকবে এভাবে, এখান থেকে এই পর্যন্ত কিছু বায়ার্স হয়তো বা আসবে মার্কেটে এবং এরপরে আবার সেলার্সরা মার্কেটটাকে ডাউনে নিয়ে যাবে। আবার এখান থেকে পুলব্যাক করবে, পুলব্যাক করে আবার মার্কেটটাকে ডাউনে নিয়ে যাবে। সো যখন মার্কেটটা এভাবে নিচে চলে যাচ্ছে তাহলে এই ক্যান্ডেলস্টিকগুলোর পরে যখন ডাউন ট্রেন্ডের মার্কেটে এই বুলিশ ক্যান্ডেলস্টিকগুলোর পরে যখন এই ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলো হবে ঠিক এই এরিয়াতে এবং এই ধরনের প্যাটার্ন হবে, তখন মার্কেটটা নিচে যাবে। এটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, এগুলো সবগুলো হচ্ছে বুলিশ প্যাটার্ন, এগুলো সবগুলো হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন। সো এই ধরনের মার্কেটে আমরা এই
ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ইউজ করব। সো আশা করি এখন টোটাল বিষয়টা ক্লিয়ার, বুলিশ প্যাটার্ন কোনগুলো, বিয়ারিশ প্যাটার্ন কোনগুলো এবং কোন ধরনের মার্কেটে আমরা কোন প্যাটার্ন ব্যবহার করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কেননা এটা বোঝার দরকার আছে, এটা না বুঝলে আসলে ভালোভাবে কাজ করতে পারবো না আমরা, এজন্য একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল। তারপরে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।